নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে চোখের আলোয়। ছবিটা রিলিজ করেছিল 1989 সালে এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন শচীন অধিকারী এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, দেবশ্রী রায়, বীণা ব্যানার্জি, শকুন্তলা বড়ুয়া সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, চোখের আলোয়। তো এটা একটা ত্রিকোণ প্রেমের সিনেমা, যেখানে দেবশ্রী রায়ের ক্যারেক্টারটার সাথে প্রসেনজিৎ এবং তাপস পালের ক্যারেক্টারটার ভালোবাসা হচ্ছে এবং দেবশ্রী রায়ের ক্যারেক্টারটা কিন্তু প্রথম থেকেই ভালোবাসা হচ্ছে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে, কিন্তু তার বিবাহ হচ্ছে তাপস পালের ক্যারেক্টারটার সাথে এবং এর মধ্যে কি সম্পর্কের বিচ্ছেদ করে সেটা নিয়ে সেটা চোখের আলোয় খুবই ভালো একটা এন্টারটেইন সিনেমা। তো সিনেমাটার বিষয়ে আমি যাওয়ার আগে সিনেমাটার কথা একটাই কথা বলবো যে আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো যখন সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে সিনেমার প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তারপরে নিয়ে সিনেমাটার বিষয়ে আলোচনায় যাবো। চোখের আলোয় 1989 সালে রিলিজ করা একটা ছবি। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন শচীন অধিকারী, ছবিটার গল্প লিখেছিলেন শচীন অধিকারী, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন প্রকাশ আগরওয়াল, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী, ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, দেবশ্রী রায়, বীণা ব্যানার্জি, শকুন্তলা বড়ুয়া, স্বরূপ দত্ত, অনিল চ্যাটার্জি, মৃণাল মুখার্জি, তরুণ মিত্র, গীতা কর্মকার, অলোক গাঙ্গুলি। তো এই সিনেমাটা পুরোপুরি একটা ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা, যেখানে আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটা খুবই গরিব এবং দেবশ্রী রায়ের ক্যারেক্টারটা, প্রসেনজিতের ক্যারেক্টারটার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, বাট সেই ক্যারেক্টারটা তাপস পাল ক্যারেক্টারটা আসার পর থেকে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা ভাঙন দেখা যায়, যে তাদের পরিবারের লোকজন চায় যে তাপস পালের ক্যারেক্টারটার সাথে বিবাহ হোক। এরকম একটা ক্যারেক্টার বা একটা ছবি কিন্তু ছবির মধ্যে দেখতে পাই এবং আমরা এর পাশাপাশি এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ছবিতে প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়ের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি ছবির মধ্যে ওয়ার্ক করে এবং তাপস পালের সাথেও কিন্তু ছবিটা দারুণভাবে ওয়ার্ক করে। ছবির গানগুলো কিন্তু বেশ ভালো, প্রত্যেকটা গান ছবিতে দারুণভাবে ওয়ার্ক করে। বিশেষ করে ছবির ইমোশনাল পয়েন্ট, যে কটা ইমোশনাল দৃশ্য ছবির মধ্যে ফুটে উঠেছে, একটা গ্রাম বাংলার দৃশ্য এবং তার পাশাপাশি ইমোশনাল যে বিষয়গুলো ছবির মধ্যে ফুটে উঠেছে সেগুলো সত্যি দেখার মতো, সেগুলো দেখতে ব্যাপক লেগেছে। এবং পাশাপাশি বলবো প্রসেনজিৎ এবং অবশ্যই তাপস পাল তারা দারুণ কাজ করেছে এবং দেবশ্রী রায়, প্রসেনজিৎ, তাপস পাল এবং দেবশ্রী রায় তাদের মধ্যে যে একটা তিনজনের যে একটা বন্ডিংয়ের যে কেমিস্ট্রি ব্যাপকভাবে ফুটে উঠেছে। পাশাপাশি যারা সাপোর্টিং কাস্টিং হিসাবে যারা কাজ করছিল তাদেরও কাজ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এক কথায় বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। আমার কাছে কিন্তু ছবিটা মোটামুটি ঠিকঠাক একটা ছবি লেগেছে। তো তোমাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটাই কথা বলবো, তোমরা যদি সিনেমাটা কেউ না দেখে থাকো অবশ্যই সিনেমাটা একবার দেখতে পারো। আর সবশেষে একটা কথা বলো, যদি চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।